আজকের দিনটা ছিল 23 নভেম্বর। চলে গেছিলাম স্টুডিওতে, যেখানে আমাদের স্টুডিও বুকিং ছিল। এবার নেক্সট কাজ আছে আমাদের স্টুডিওতে। তো অলরেডি স্টুডিওতে আমরা ক্লায়েন্ট এসে বসে আছি, যেহেতু পাশেই আমার বাড়ির পাশেই আমার স্টুডিও। ফাইনালি দেখা হলো, একদম বিয়েটাও সাজা। আমার কপাল খারাপ, তাই বিয়েতে সাজতে পারিনি। কারণ 7-8 বছর আগে যখন ওর বিয়ে হয় তখন আমার কাছে বুকিং নিয়েছিল আমার বেবি ডেলিভারির জন্য। আমার ওই সময় ওকে সাজানো হয়নি। তো সঙ্গীতা, আজকে বেবির বার্থডে, কোন লুকস চাইছো? আমার মুখের সাথে যেটা ভালো লাগবে তুমি সেটাই আমাকে করে দাও। আমার তোমার উপর ভরসা আছে, আর কিছু না। তোমার যেটা ভালো লাগে তুমি সেরকম। না, এতদিন পরেও, এই 7-8 বছর পরেও যে তুমি এই ভরসাটা আমার উপর রেখেছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার মেয়ের 5 ইয়ার্স বার্থডে, কখন তোমার কাছে আসবো। চলো, কেমন লুক চাই সেটা জানার পরে আমি শুরু করে দিলাম আমার কাজ। আমি প্রথমে ওর বেস্টটা করেছিলাম। দেখো, ও খুব লাইট মেকআপ চাইছিল, খুব একটা বেশি সাজে নাও, তো সেটা মাথায় রেখেই আমি মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। আর ওর সাথে তো অনেক গল্প করছিলাম, কারণ ও 8 বছর আগে আমাকে বুক করেছিল। ফাইনালি ওর সাথে 8 বছর পরেই আমার দেখা, তো তখন তো দেখা হয়নি। তো এতদিন পরও যে ও আমাকে মনে রেখেছে, তো নিজেরও খুব একটা ভালো লাগছিল ভেতর থেকে। আর ওর সাথেও গল্প করে অনেক ভালো লাগছিল। অনেক গল্প করতে করতে আমার কাজও মোটামুটি কমপ্লিট। তারপর চলে গেলাম আমি হেয়ার করতে। হেয়ারটাও ওপেনের উপর চেয়েছিল, তো আমি এক্সটেনশন দিয়ে ওর একটা ওপেন হেয়ার স্টাইল করেছিলাম। তারপর সময় নষ্ট না করে শাড়িটাও পরিয়ে দেওয়া হলো, বিকজ ওর বেবিকেও সাজানোর ছিল। শাড়িটা পরিয়ে দেওয়ার পরে ওর লাইনারটা আমি টেনে দিয়েছিলাম, বিকজ ওর একটু হালকা টানা চোখ চাইছিল, যেহেতু ওর ড্রেসটাও একটু ওয়েস্টার্নের উপর ছিল, ডিজাইনার শাড়ি, তো আমি খুব বেশি টানিনি। তো তারপর দেখো ওর জুয়েলারিগুলো পরে নিল। এদিকে আমিও একটু জেনে নিলাম ওর কেমন লাগছে। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, যেটা ভেবেছিলাম তার থেকে বেশি হয়ে গেছে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। এখনো পর্যন্ত যেটুকু কাজ কমপ্লিট হয়েছে ওর তো খুবই পছন্দ হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, একদম নিউড একটা হালকা মেকআপের উপর চেয়েছিল। তো আমি ওর চোখটাই শুধুমাত্র একটু হাইলাইট করেছি, বাকি মেকআপ ওর কমপ্লেকশন ওয়াইজই ছিল, একদম লাইটের উপর। ইভেন লিপস্টিকটাও নিউড ছিল। তো তোমাদের কেমন লাগলো এই লুকটা আমাকে অবশ্যই জানিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম একটা লুক চাও, অবশ্যই অ্যাভিলাশাস মেকওভারকে বুক করো। তো তারপর কথায় কথায় চলে এলো পুচকিটা, যার বার্থডে, তার মেকওভার করতে। এই দেখো আমাকে কেমন লাগছে বলো। দারুন মনে হচ্ছে তো রিসেপশন আজকে ভালো লাগছে। একদম একদম। যেহেতু ওদের একটু আগেই ফটোশুট ছিল, তাই জন্য আমাকে একটু আগে রেডি ওদের করতে হতো। তাই আমি সময় নষ্ট না করে আমিও পুচকিটাকে বসিয়ে সঙ্গে সঙ্গে মেকআপ করতে শুরু করে দিলাম। মেকআপ হওয়ার পরে ড্রেস র্যাপিং করার পর আমি হেয়ারটাও ধরে নিলাম। ওর হেয়ারটা এতটাই শর্ট ছিল, কি করবো বুঝতে পারছিলাম না। তো ওপেনের উপরেই রাখা হয়েছিল, বিকজ ফ্রন্ট হেয়ারটা কিছুতেই ম্যানেজ হচ্ছিল না, তার জন্য ওপেন হেয়ার হয়েছে। তো তারপর দেখো অ্যাক্টিভিটিগুলো দেখো, এত কিউট, আমার তো খুব ভালো লাগছিল। কেমন লাগছে তোমার? বল কেমন লাগছে? ভালো ভালো লাগে, মিষ্টি লাগছে তো? বলো। এখানটা গাল করে দাও। কাজ করে দেবো তো, আগে বলতে হবে কেমন লাগছে। বলো ভালো লাগছে। ভালো লাগছে? কি সুন্দর লাগছে তোমাকে, পুরো প্রিন্সেস লাগছে। কার্টুনের মতো স্মাইল বলে থাকবো। কার্টুন না, স্মার্ট বেবি তো তোমার। তো এই ছিল পুচকিটার পুরো কমপ্লিট লুক। দেখো যাওয়ার সময় ছিল, আমার তো এত হাসি পাচ্ছিল, এত কিউট। আমি তো পুরো পুকুকে দেখছিলাম, পুকু সেম করে। ওদের ড্রেস কম্বিনেশনটাও এত ভালো ছিল, পুরো পার্পল ফ্যামিলি, খুবই ভালো লাগছিল ওদেরকে। তো দেখো যাওয়ার সময় পুচকিটা কি সুন্দর কথা বলে যাচ্ছে। নমস্কার, টাটা। ওকে না ফটো দাঁড় করিয়ে ওর জুতো পরানো। তো তারপর এসে গেছিল দিদি যা, যে আমার কাছে মেকওভার করবে বলে আমার স্টুডিওতে চলে এসেছিল।